ভাষা আন্দোলনের ৭৩ বছর পূর্ণ হলেও আক্ষেপ ঘোচেনি ভাষা শহীদ আব্দুস সালামের পরিবারের। দীর্ঘ সময় এ পরিবারের কয়টি চাওয়া এখনও পূরণ হয়নি, এ নিয়ে ক্ষোভের অন্ত নেই তাদের। শহীদের স্বজন ও স্থানীয়রা জানান, ঢাকার আজিমপুর কবরস্থানে সালামের কবর চিহ্নিত করা হলেও সেটি সংরক্ষণ হয়নি এখনও। ভাষা শহীদ সালামের কবর ঢাকা আজিমপুর কবরস্থানে চিহ্নিত করা হয়েছে। সংস্কারের জন্য জোর আবেদন করছি ঢাকা সিটি কর্পোরেশনের কাছে, যেন তারা উদ্যোগ নিয়ে কাজটি সমাপ্ত করে এবং বাংলাদেশের মানুষ যেমন জানতে পারে যে ভাষা শহীদ সালামের কবর ঢাকা আজিমপুর কবরস্থানে আছে। এদিকে স্থানীয়ভাবে শহীদ সালামের স্মরণে প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তদারকির অভাব ও অবহেলায় নানা সমস্যায় আছে। আমরা চাই এখানে শুধু ২১শে ফেব্রুয়ারির দিন সবাই আসে দেখে, এটা সালামনগর। আমরা চাই সবসময় যেন মানুষ এখানে আসে। 18 সালে বই দিছি, 2025 সালে এসে গেছে, এখন কোনো নতুন বই আসে না। মানুষ পুরাতন বই পড়তে আর আসে না। নতুন বই আসলে মানুষ আসতো, মানুষের সমাগম হইতো এখানে সালাম গ্রন্থাগারে। এখন পুরাতন বই 18 সালে বই দিচ্ছে, এখন আর আসবে কি মানুষ? বইগুলো পুরাতন, এই বইগুলো এখন বর্তমান মানুষ ছাত্রছাত্রী আসে, ওগুলো দেখে না। ফাটকের সংখ্যা একটু কম, এখন ফাটক বৃদ্ধি করার জন্য আকর্ষণীয় কিছু এখানে করলে, হয়তো একটি হাসপাতাল, হয়তো একটি কলেজ করলে আমার মনে ফাটকের অবস্থা একটু বৃদ্ধি হবে। আমরা আশা করছি যে আমরা অচিরেই বিভিন্ন স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আলোচনা করে আমরা দরকার হলে ওয়ার্ডে গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে ওয়ার্ড থেকেও যারা এই পড়াশোনাকে বা পাঠ্যাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে যাদের অগ্রণী এমন কিছু স্বেচ্ছাসেবীদের নিয়ে আমরা এই লাইব্রেরিটাকে আরও প্রাণবন্ত করব। ভাষা আন্দোলনের ৬৫ বছর পর ২০১৭ সালে শনাক্ত হল শহীদ সালামের কবর। এদিকে ফেনীর দাগনভূঞা উপজেলার লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি ভাষা শহীদ আব্দুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়। নামকরণের গেজেট এখনও প্রকাশ হয়নি। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে আব্দুস সালামের জন্মস্থান লক্ষণপুর গ্রামের নাম সালামনগর করা হয়। তার স্মৃতি রক্ষায় সালামনগরে গ্রন্থাগার ও জাদুঘর স্থাপন করা হয়।